যে ইমাম দল করে না, যে ইমাম দল করে না, তারা আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে কিয়ামতের ময়দানে, তার ৭২ দল দেবী দোজখত, এক দল দেবী জান্নাতত। কত কোন না? তাহলে যাই করছে, যে ইমাম করছে আমি দল করি না, তাহলে এই দল করলে তাও জাহান্নাম কিংবা জান্নাতত দাবার পারল হয়নি। তাহলে যেহেতু কত দল করি না, তাহলে এগুলা বাদ দিয়ে কোনটি যাচ্ছে? কত কোন রে? আবার যাই কবি দল করি না, তাহলে তার করা লাগবে কি, মরার আগে বেটা করো কয়া লাগবি, ভাই আমার বেটা করো তোমরা বলে দাও আমি কোনো দল করিনি, মরার পর কবরদান না পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল, এই কথাটা না কয়। ওই আমি যেহেতু দল করি না, তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক, তাহলে ওর দোয়া পড়া লাগবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক। অকটি সরষে ভাঙ্গুক, ডাল ভাঙ্গুক, গুঁড়ো করে দিক। আল্লাহ কোরআন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। অবশ্যই একটা দল থাকবে জমিনে, তারা মানুষকে ইয়াদুনা ইলাল খায়র, হাত দিয়ে ভালোর দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, আর তারাই হবে সফল কাম। জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেক দলের নেতার পেছনে আমরা পাতি নেতারা সব কিয়ামতের ময়দানে উঠব। কোনো মানুষকে একা একা হাসরের ময়দানে ডাকা হবে না। সূরা নিসা পড়ে দেখবেন এক জায়গাতে আছে, আল্লাহ বলেছেন প্রত্যেক নেতার পেছনে ওই দলের কর্মী করুক তোলা হবে। তখন কি করবেন? যাই যাক ভোট দেয় তাই তারই দল করবে। ভোট করবেন না, যেটা এই ভোট মনে করেন কোরআনত আছে, সূরা মায়দার ৮ নম্বর ৯ নম্বর ১০ নম্বর আয়াতত ভোটের কথা বলছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। ডাইরেক্ট ৩টা আয়াত ৮, ৯, ১০ ৩ আয়াত আল্লাহ নির্বাচনের সমর্থনের কথা বলেছেন। আমরা মনে করেছি যে দেশ বাদ দেয়া খালি কোরআনই পড়া লাগবে না। আজ থেকে ২০০ বছর আগে থেকে কোরআনের রাজনীতি হতো। মসজিদে যে হাদিস পড়া হয় আমার রসুলের হাদিস, এখানে যে আমার দ্বিতীয় বক্তা বক্তৃতা করলেন ৯ মাইল, উনি অনেক ফাইন কথা বলেছেন, কিন্তু উনি শুক্রবারে পড়েছেন, আমি পড়ি, প্রত্যেকটা ইমাম পড়ে, এই হুজুরও খুতবাত পড়ে না যে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে জুম্মার থেকে নামাজ পড়ে দা, হজ করে আসে, উমরা করে আসে, তুই আল্লাহর রাজত্ব কায়েম না করে মানুষের রাজত্ব কায়েম করবো, আর আল্লাহ তোর লাগান পাগল হতে তোকে বেহেশত দিবি। কি কথা কন না? বেহেশত পেতে গেলে আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে। কার নির্দেশ? রসুলের নির্দেশ। এই খুতবার এই কথাটা দেখবেন, আমি বক্তৃতা যদি করতাম অনেক কথা বলতে পারতাম, কিন্তু সময় নাই, খুব শর্ট সময়ে। এখন নেতারা এখানে বসে আছেন, ওনাদেরকেও কোরআনের কিছু কথা শোনার লাগবে, কথা ঠিক কিনা? আপনাকেও শুনালে ওই কথা এতেই পৌঁছে দেবি, আর এনাদের সে শুনালে বাসার ভাই উপজেলা চেয়ারম্যান হবি, ওর চেয়ারতে এই কথা হবি, হেলাল ভাই মন্ত্রী হবি, ওনার কথা সংসদে হবি। তো ওই এই বগুড়া জেলার বাংলাদেশের যত সংসদ সদস্য আছে এর করে একদিন দাওয়াত দিয়া উঁট জব করে আমাকে খিলেন লাগবে, যে তোরকে উঁটের গোস্ত খিলামো, বগুড়া টিটো মিলের আয়তনে তোরা আয়, একটা বক্তৃতা যুক্তিবাদী করবি, শুনে যা রে। আমরা এটি বক্তৃতা করে কি করবো? আমার বক্তৃতা করা লাগবে ঢাকা টেলিভিশনে। এইভাবে বক্তৃতা করে মানুষ বুঝান যাবে না। সংসদ কায়েম হবে, আমাকে মাসে 2 দিন করে বক্তৃতা করব, একদিনের বক্তৃতা 2 লাখ টাকা দিবি, সরকার দিবি টাকা, আর জনগণের থেকে ভিক্ষা করা লাগবে। এই ভিক্ষায় মানুষ ইসলাম ভিক্ষার ঝুলিয়েতেছে। আমার এলাকার বড় বড় মসজিদে ইমাম, মডেল মসজিদে ইমাম, অন্যান্য মসজিদের ইমাম, তারা নামাজ পড়ে, ফরজ নামাজ জুম্মাত পড়ে কয় কি ডান দিকে কৌটো আছে, কৌটো কয় ওরা, কি খাট বাংলা, হাত দেওয়া বাংলা, ডান দিকে কৌটো আছে, মেহরবানি করে কৌটোগুলি ছেড়ে দেবেন।
কেরে নামাজ পড়ে ইমাম যাই মসজিদের টিওনো, হ্যাঁ কথা কন আপনি যাই মসজিদের টিওনো ডিসি র্যাঙ্কে আছে, সেই ইমাম করছে কোটো আছে ভিক্ষা দে। এই জায়গাতে ইসলাম দুর্বল হয়ে গেছে। আরে ইসলাম কায়েমুল এরকের বেতন হবে 70,000 টাকা, আর প্রাইমারির পিচ্ছি মহিলা ম্যাট্রিক পাস করে চাকরি করে, উই পায় বেতন 43,000। ওর বাপের নাই বিয়ে পড়াছে, তাই এখনো বেতন পাচ্ছে 500 টাকা মাস, আর ওই মানুষের পিটি পাচ্ছে 43,000 টাকা মাস। আমি যদি সংসদে এমপি কোনোদিন হতে পারি, যারা ওখানে বড় বড় বক বক করে, ওটি কি কোয়া লাগে আমি জানি, কিন্তু আমাকে দিলে করছে ওয়াক বানালে কি হবি, আমাকে বানালে কি হবি, ছাই দিয়ে এমপি হয়েছিল বুঝতে পারিস নি, খালি যদি ইংরেজন করে না মারল হয়নি, কোনো ভোট লাগলো না বাংলাদেশ, একবার প্রধানমন্ত্রী সেই দিনই হয়ে গেল। কথা বল না, আমি কোরআনের বক্তৃতা আছে, এদেশে কৃষিজীবী মানুষ বেশি, কিন্তু কৃষিমন্ত্রী যাই হয় জীবনে জমি আবাদ করে না, জীবনে পানিতে নামে না। আর ইসলাম যদি ক্ষমতার যায়, আমার পাতারে 100 বিঘে জমি দেবো, তুমি কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তোমাকে কৃষিমন্ত্রীগিরি করতে হবে। তোমার আলের পাশে 25 বোর করে ধান হচ্ছে, তোমার ওই পরিমাণ ধান উৎপন্ন করা লাগবে। সার কয় টাকা, কীটনাশক কয় টাকা, লাগান কত, এগুলো খরচ তোমার পকেটের টাকা করে তোমার আগে ভোতা লাগবি ধান আবাদ করতে, কিংকার ঠেলা। তুই ওটি বসে থেকে করছি সার নাই। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিল, বাংলাদেশে 300 টাকা বস্তা ইউরিয়া ছিল, সেই বস্তা ইউরিয়ার এবার 1370-80 টাকা। কেন কি দেশত কি মানুষ বেশি আছে, ভেউ বেশি আছে, জমি আরো কমিছে। খালি দুর্নীতি করে বড় বড় ব্যবসায়ীরা ওই কারখানার মোট সার নিজে কিনে নিয়ে ওই ইচ্ছা মতো দাম চড়ে দেবে দিচ্ছে। আমার দেশে পুরুষ মন্ত্রী তো ভালো, মিয়া মানুষ কৃষি মন্ত্রীগিরি দেশে, ওর পানির দাম তো দূরের কথা, পেশাব করবার যায় টেবলে ভারত, স্যান্ডেলের তলা ভেজে না। মিয়া মানুষ কৃষি মন্ত্রী বানিয়ে তুই অ্যামিস্টার টপের দাম কমাবো, তখন না। আমরা যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায়, 10টা সার কারখানা করবো বাংলাদেশে, 10টা। সার বিনামূল্যে খেয়ে টাকার দাম কম হবে। আপনি বিনামূল্যে দিলে তো ওই কারখানা চলা লাগবে না। তবে যে দুর্নীতি করেছে এরা, যে দুর্নীতি করে এই সরকারে যারা যারা গেছে, এই দুর্নীতি না করলে ইউরিয়া সার এমনি দেওয়া দেবে। কতক্ষণ টাকা? হ্যাঁ, আলু যারা কোল্ড স্টোরে থসে, সেদিন আমার কাছে দাওয়াত দেবে যাচ্ছে ওই বদলগাছি, হ্যাঁ আপনার ওই আক্কিলপুর থানার একদল লোক আছে দাওয়াত দেবেন। আচ্ছা করছে হুজুর ভিজিট ক্যাঙ্কা কি? আমি করছি 50,000। করছে হুজুর 50,000 নয়, আমার 300 বস্তা আলু এই এতে সাবানপুর কোল্ড স্টোরত আছে, আপনি 300 বস্তা আলু নিয়ে আমার সবার বক্তৃতা করে দেন। তো আমি মনে করি তাহলে কামি হলো নি। তে করছে হুজুর 350 টাকা করে ওই বস্তার ভাড়া, আর আমাকেও 50 টাকা দিবে দেখছি। তাহলে আলু যখন হচ্ছিল তখন কোনো দাম বেশি, তখন ওরা বেচেনি, ওষুধও দেয়নি, গরিব মানুষকে দেয়নি। মাদ্রাসার ছাত্র গেছে, কোদালের কোপ লাগিয়েছে, সেগুলো দেশে। আর যেগুলো আবার দেশে যেগুলো ঘুগরি, সেগুলো দেশে ফকিরও। আর মোটটা ভালো ভালো নিয়ে যায়, তুই কোল্ড স্টোর থেছু, তোর আলু এমন দাম আল্লাহ কমে দেশে, তুই সাহস করে তুলবে আর বাড়ি তুল। কতক্ষণ টাকা ময়না? ওসর জাকাত ন্যায় বিচার হবে, অন্যায় বন্ধ হবে, দুর্নীতি হবে না, সিন্ডিকেট হবে না। ইলশার মাছ কোনোদিন ভারতত যাবে না। কেউ যদি ভারত তোমরা নাও, তাহলে ভারতে আমাকে ইলশার মাছ দিবে, আর তোমাকে ভারতের জিরে আছে, আমি ইলশা দেবো ফ্রি, তুমি 2000 টন জিরে আমাকে দাও। কোলো যে পেঁয়াজ ছাড়া বাঁচবে না আমাকে। আমি সেদিন চাপাই নবগঞ্জ মাহফিলে রাজশাহীর ভেতর দেখেছি, ট্রাকে ট্রাকে পেঁয়াজ একটা গোটার উঠতে বার করে লোড করছে। আমি কোনো এত পেঁয়াজ কোন থেকে আলু? বাংলাদেশের মানুষ পেঁয়াজি যারা ভাজে, ওরা পেঁয়াজ দেয় না বাংলাদেশের মানুষ। আর এই পেঁয়াজ চলে যাচ্ছে দেশ হচ্ছে ভারতের একবারে বর্ডারের কাছে তার সভা করতে। আমি চাঁপাই নবগঞ্জ সোনা মসজিদ থেকে 8 কিলো দূরে, তাহলে ভারতের বাতি দেখা গেছে। আমি বলেছি যে আজ পেঁয়াজ ছাড়া বলে আমরা চলে পারবো না, কত টন লাগবে? মুদি লিয়া যা রে মুদি।
মুদিরও পলান লাগবে আগামী কয় মাসের মধ্যে, কতক্ষণ না কেন এই কথা মুদির কানতে যাচ্ছে। মুদির সুযোগ আছে আবার না, আমার দলগুলা যদি ক্ষমতার যায় তাহলে এগুলো হুজুরক আবার ধর্ম, তুই কত ধরবো আর কত মারবো। আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কোরআন বিজয় হওয়া ছাড়া বাংলাদেশে শান্তি হবে না। যে কথাই বলুন, আসুন, সৎ লোকের শাসন, কোরআনের আইন ছাড়া বাংলাদেশে কোনোদিন শান্তি হবে কে হুজুর হবে? যে নবীর কথা যে ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করলে তাই আল্লাহর বিরুদ্ধে এই বক্তৃতা মাথা ফাটাবি। এই হুজুরাই মানুষ মেরে ফেলে দিচ্ছে বেশি। এরা খালি টাকা খাচ্ছে আর মোতাল্লির সাথে মিল দিয়া খালি টাকা খাচ্ছে আর কোনো কাম নেই। আসুন, কে ভাই বেদার হলেন আপনারা? বেদার হলেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, কওমি মাদ্রাসার উদ্যোগে আল্লাহ আজকের একজন আপনার বান্দাকে পাগড়ি প্রদান করা হয়েছে, ছোট্ট মানুষ আল্লাহ, যার ছেলে আল্লাহ তার মা এবং বাবাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরায়া দিবেন আল্লাহ। যে কমিটির আল্লাহ সচেষ্টায়, আল্লাহ কোরআনের হাফেজ শিক্ষকদের প্রচেষ্টায় যে কোরআনের হাফেজ তৈরি হয়েছে আল্লাহ, আল্লাহ এই হাফেজের দ্বারা 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের হকদার করে দিবেন আল্লাহ। যারা জায়গা দিয়েছেন আল্লাহ, আবুল খায়ের আল্লাহ, আল্লাহ দেলোয়ার ভাই তার সন্তান আল্লাহ গো, এত পরিশ্রম করে মাদ্রাসাকে বড় ধরনের একটা মাদ্রাসায় পরিণত করার ইরাদা করেছেন। এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। মা বোনের দ্বারা হাত তুলেছেন, মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ। যারা দান করেছেন টাকাগুলি আল্লাহ সকলের হায়াত দারাজ করে দেন আল্লাহ গো। আল্লাহ যারা হজ করার নিয়ত করেছেন তাদেরকে মক্কা মদিনায় সফর করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। পুরো বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে আল্লাহ, বিশেষ করে বিএনপির ভেতরে অনেক যোগ্যতর নেতা আছে আল্লাহ, সকলকেই ইসলামের বুঝ দান করে দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বাংলাদেশে যত প্রশাসনিক কর্মকর্তা আছে আল্লাহ, সেনাবাহিনী আছে, সকলকে দেশপ্রেম আল্লাহ, দেশপ্রেমিক হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ গো। আমরা বড় অসহায়, দীর্ঘদিন হলে 24 বছরের যুবকেরা, 25 বছরের যুবকেরা ভোট দিতে পারে না আল্লাহ। আল্লাহ তারা নিয়ত করেছে ভোট দিয়ে বিবাহ করব আল্লাহ। যুবক ভাইদের মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন আল্লাহ। যারা যে অবস্থায় মাহফিলের সহযোগিতা করেছেন সকলের দান সৎকাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। বিশেষ করে যারা কমিটির ভেতর আছে সকলকে আল্লাহ উমরের মতো যোগ্যতা দিয়ে দেন রব্বুল আলামিন। পরিশেষে দোয়া চাই আল্লাহ, আমরা বড় দুর্বল আল্লাহ। আমরা নবী দেখিলাম না, সাহাবা দেখিলাম না, বড় ধরনের মুজাদ্দিদ দেখলাম না আল্লাহ। একটা বার কোরআন বিজয় হয়েছে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।